আরে উকিল সাহেব, আপনি হঠাৎ করে আমাদের বাসায়? হ্যাঁ, আমি আপনাদের জন্য ডিভোর্স পেপার নিয়ে আসছি। কি ব্যাপার, তুমি আমাকে ডিভোর্স দিতে চাও? তোমাকে আমার প্রথম থেকে সন্দেহ হয়। নিশ্চয় তোমার বাইরে কোনো মেয়ের সাথে চক্কর চলতেছে। সত্যি করে বলো তো, সেই মেয়েটাকে? আরে তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আমি তোমার কি কারণে ডিভোর্স দিব? তুমি যদি আমাকে ডিভোর্স দিতে নাই চাও, তাহলে কি কারণে উনি ডিভোর্সের পেপার নিয়ে আসছে? আসলে দেখেন, আপনাদের দুজনের মধ্যে কেউ কাউকে ডিভোর্স দেয় নাই। আপনাদেরকে ডিভোর্স দিতে চায় আপনাদের সন্তান। বাবু, কি ব্যাপার? এগুলা কি চলতেছে? তুমি কিন্তু বাড়ি দুষ্ট হয়ে গেছো। আপনারা ওকে বকাঝকা করবেন না। আচ্ছা বাবু, বলো তো তুমি কি কারণে তোমার বাবা মাকে ডিভোর্স দিতে চাও? আমি তোমাদের সাথে আর থাকতে চাই না। তোমাদের মধ্যে অন্য কেউ চলে আসে যারা তোমরা আমার থেকে বেশি ভালোবাসো। আরে বাবু, তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে না? তুমি এগুলা কি বলতেছো? আমাদের তিনজনের মধ্যে আবার আর কি আসছে? তোমরা তো আমার থেকে তোমাদের ফোনকে বেশি ভালোবাসো। তোমরা তোমাদের ফোনকে বেশি প্রাধান্য দাও। সারাক্ষণে বসে ফোনে কথা বলো। যখন আমি তোমাদের সাথে কিছু কথা বলতে চাই, তোমরা আমার সাথে কথা না বলে ফোনে কাজ করো। যদি বলি আমাকে নিয়ে একটু ঘুরতে যাও, তখন তোমাদের সময় হয় না। আর যখন তোমরা ফোন টিপো, ফোনে কথা বলো, তখন তোমাদের সময় থাকে। কিন্তু আমাকে দেওয়ার মতো তোমাদের হাতে একটু সময় নাই। তোমরা তো সর্বসময় সর্ব অবস্থায় ফোন নিয়ে থাকো। তাই আমি আর তোমাদের সাথে থাকতে চাই না। আমি তোমাদের কাছ থেকে ডিভোর্স চাই। দেখুন, আমি জানি ও যা বলতে তা কোনোদিনই সম্ভব না, কিন্তু সবকিছু জানার পরও আমি ওরা আপনার কাছে নিয়ে আসছি একটা কারণে। আর আমি ডিভোর্স পেপারটা সঙ্গে করে নিয়ে আসি যাতে আপনাদেরকে বোঝাইতে পারি। আমি মানলাম ফোন আমাদের ডেইলি লাইফের একটা অংশ, কিন্তু তার মানে এই না তো যে সন্তানের থেকেও বেশি। আমাদের বাচ্চারা তো আমাদের কাছ থেকে দেখে শিখে। আর আমরা ওদেরকে কি শিক্ষা দিচ্ছি? সোশ্যাল মিডিয়া, টেকনোলজি এগুলোর ভিতরে ঢুকে যাবে। মানছি আমাদের কাজ করাটা খুবই জরুরি। এখন বেশিরভাগ কাজই অনলাইনে হয়, কিন্তু এত সব কাজ করার পরও আমরা তো আমাদের বাচ্চার উপর নজর দেওয়া ভুলে যেতে পারি না। ও তো আপনাদের কাছ থেকে একটু ভালোবাসা, একটু টাইম চাই, একটু খেলাধুলা চাই। এর থেকে তো আর বেশি কিছু চাই না আপনাদের কাছ থেকে। আপনারা আমাকে ক্ষমা করবেন, আমি এর থেকে আর ভালো কোনো রাস্তা পাই না আপনাদেরকে বোঝানোর জন্য। আশা করি আপনারা অবশ্যই বুঝতে পারছেন আমি আপনাদেরকে কি বোঝাইতে চাচ্ছি। আপনি একবারে ঠিক কথাটাই বলছেন। আজকালকার দিনে আমরা ফোনের প্রতি এতটা আসক্ত হয়ে গেছি না, আমরা এই ফোনের পাল্লায় পড়ে আমরা আসলে এটাই বুঝতে পারি না কাকে আমরা টাইম দেওয়ার দরকার আর কাকে আমাদের টাইম দেওয়ার দরকার নাই। আই এম সো সরি বাবু। সত্যি আমি তোমাকে ইগনোর করতে চাই নাই। সত্যি আমার ভুল হয়ে গেছে, আমি তোমার প্রতি অবিচার করছি। তবে আমি আজকে এটা রিয়েলাইজ করতে পারছি। আমি নেক্সট টাইম থেকে এটা অবশ্যই খেয়াল রাখবো আর তোমাকে সময় দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমার লক্ষ্মী সোনা বাবু, আর রাগ করে না। আপনাদের বাচ্চা শুধু আপনাদেরকে শিক্ষা দেয় নাই, ও তো আমাকে অনেক বড় একটা শিক্ষা দিয়ে দিচ্ছে। ঠিক আছে, তাহলে এখন থেকে আপনাদের বাচ্চার প্রতি খেয়াল রাখবেন, একটু সময় দিবেন। তাহলে আপনারা ভালো থাকেন, আমি আসি। বাবা মা শোনো, আমি কিন্তু এবার সত্যি সত্যি বলতেছি, তোমরা যদি নেক্সট টাইম থেকে আমাকে সময় না দাও, আমাকে ঘুরতে নিয়ে যাও, আমার সাথে খেলা না করো, তাহলে কিন্তু সত্যি সত্যি আমি তোমাদেরকে ডিভোর্স দিয়ে দিব আজীবনের জন্য। পরে তোমরা তোমাদের মোবাইল নিয়েই থাকো সারা জীবন। প্রিয় দর্শক, ভিডিওটা কেমন হয়েছে আশা করি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।